দর্শক ইরানের পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছি আপনাদেরকে, সারা বিশ্বের মানুষদেরকে, যারাই মনে করছেন যে ইসলি এই মুহূর্তে লেবানন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিন রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। চলুন সরাসরি ভিডিওতে। সালামু আলাইকুম, ঈদ মোবারক। দর্শক ইরানের পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছি আপনাদেরকে, সারা বিশ্বের মানুষদেরকে, যারাই মনে করছেন যে ইসলি এই মুহূর্তে লেবানন, গাজা, পাশাপাশি ইয়েমেনে যেই ধরনের অভিযান চালাচ্ছে সেগুলো অযৌক্তিক, অন্যায্য, পাশাপাশি হিজুদের প্রধান থেকে শুরু করে ইরানের ভেতরে বীরদের প্রধানকে শাহাদাত করার মতন যেই দুঃসাহস দেখিয়েছে, তার বিপরীতে আজকে রাতে আপনারা যে দৃশ্য দেখেছেন, যারা দেখেননি ফেসবুকে একটু দেখে নেবেন, কারণ এই ভিডিওগুলো আসলে আপলোড করা একটু রিস্কি ইস্যু। তারপর আমরা স্টিল কিছু ফুটেজের মাধ্যমে দেখাচ্ছি। তবে আমাদের এই ভিডিওতে আমরা আরেকটু বিশ্লেষণ করব যে এই হামলা বা এই অভিযান আসলে কতটা ভূমিকা রাখছে, ইসলিকে দমন করার পক্ষে এটা কতটুকু কার্যকরী ভূমিকা রাখবে, নাকি এই হামলার কারণে লেবাননের বাকি যে অবস্থান আছে বা যে অবশিষ্ট গ্রামগুলো আছে সেখানেও ঠিক গাজার পরিণতি কি ঘটতে যাচ্ছে কিনা। কারণ ইরান যে ঘটনা ঘটিয়েছে, প্রায় 200-র উপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়েছে, কিন্তু একটু অদ্ভুত একটা ইস্যু আছে এখানে। আমরা যদি দেখি যে ইরানের ছোড়া এই ক্ষেপণাস্ত্রগুলো ইসলির কোথায় আঘাত এনেছে, এটা বড় ধরনের কোনো শহরে আঘাত আনেনি, তবে গুরুত্বপূর্ণ কৌশলগত কিছু স্থানে আঘাত এনেছে। আপনার যতটুকু তথ্য ইরানের গণমাধ্যম বা ইসলির গণমাধ্যমগুলো দিচ্ছে, সেখানে দেখা যাচ্ছে আপনার সামরিক অবকাঠামোকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। আর এর মধ্যে অন্যতম ছিল নেভাতিম বিমানবন্দর। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN আপনার কিছু নিউজ দিয়েছে। তারা বলছে নেভাতিম ঘাঁটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ছড়েছে ইরান, যেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত হানতে দেখা গেছে। আর বলা হচ্ছে যে এই বিমান ঘাঁটির ঠিক দক্ষিণে অবস্থিত আরেকটা আন নাকাব শহর, সেগুলোর সঙ্গে পুরনো ছবির সাদৃশ্যতা খুঁজে পেয়ে নিশ্চিত ভিডিওটি ঘাঁটির আশপাশ থেকেই কেউ ধারণ করেছেন। আকাশের উপরের দিকে ধরে রাখা হয়েছে ক্যামেরা, আর একের পর এক মিসাইল আঘাত হানছে। আর আমরা দেখছি যে উত্তরাঞ্চলেও, যেখানে লেবাননে অভিযান চালানোর জন্য ট্যাঙ্কের বহর অপেক্ষমান ছিল ইসরায়েলি সেনাবাহিনীর, সেখানেও আপনার আঘাত এনেছে ইরান থেকে ছোড়া যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো আছে। তবে কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের যে নিরাপত্তা সিস্টেম আছে বা আয়রন ডোম প্রযুক্তি আছে, তারা ঠিকই দিতে সক্ষম হয়েছে। আমার আলোচনাটা এইখানে না, আমি আসলে এই ঘটনায় খুব বেশি খুশি হইতে পারি নাই। এখন বলবেন যে কেন খুশি হইতে পারি নাই? ইসরায়েল যেই পরিমাণ ধরেন দুঃসাহস দেখিয়েছে, তার বিপরীতে এই অভিযানটা আসলে তেমন কোনো মাইনে রাখে না। কেন মাইনে রাখে না? অধিকাংশ এই ক্ষেপণাস্ত্রগুলো আঘাত এনেছে খালি জায়গায়। বিমান গাড়িতে 2-4-10টা বিমান হয়তো ধ্বংস হয়েছে, 2-4-10টা ট্যাঙ্ক ধ্বংস হয়েছে, কিন্তু এই লক্ষ্যটা যদি থাকতো জনবহুল শহরগুলো, যেমনটা ইসলি যখন অভিযান চালায়, আপনি লেবাননের দিকে দেখেন, বাড়ি ঘর, পার্ক, হাসপাতাল, কোনো কিছুই এরা এখানে হিসাব নিকাশ করে না। খালি টালি জায়গা দেখে এরা কিন্তু নিজেদের যে সামরিক ব্যয় সেটাকে বাড়ায় না, তারা একদম জায়গা মতো ঘটনা ঘটায়। এবার হোক সেটা ইরানের ভেতরে, হোক সেটা গাজার ভেতরে, হোক সেটা লেবাননের ভেতরে। তো যখন ইসলির টার্গেট হচ্ছে ডাইরেক্ট আমাদের জীবন, ঘরবাড়ির সম্পত্তি, তো সেখানে ইরান যে 200 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়েছে, একটা বিশাল খরচ কিন্তু তারা করে ফেলেছে। তো এই যে সামরিক শক্তিটা, এটা যদি আমরা দেখতাম যে কোনো একটা ঘাঁটি টোটালি ধ্বংস হয়ে গেছে, অথবা একটা বহর পুরাপুরি উড়িয়ে দেওয়া হয়েছে, অথবা ধরেন এমন শক্তিশালী ক্ষেপণাস্ত্র যেগুলো দিয়া বিশাল একটা ক্ষয়ক্ষতি স্থির হয়ে গেছে, বিষয়টা কিন্তু তা হয় নাই। আমার মনে হয় আর কি, কারণ আমি দীর্ঘদিন যাবত এই নিউজগুলো করছি, তো আমাদের ফিলি ইস্যুতেও ঠিক সেম ঘটনা ঘটেছিল। মাঝখানে ইরান একটা অভিযান চালাইছিল, প্রায় 100-র উপরে ক্ষেপণাস্ত্র হামলা করেছে, কিন্তু এতে আসলে কোনো রকম ওই রকম ইসলির যে সামরিক শক্তির 0.1%ও ক্ষতিগ্রস্ত হয় নাই। বরঞ্চ যেটা হয়েছে, ইরানের এরকম অভিযানের পর ফিলির নাম নিশানা মিটাই দিছে। আজকে নেহু যে বক্তব্য দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র যে বক্তব্য দিয়েছে, পশ্চিমারা যে বক্তব্য দিচ্ছে, এইটার কিন্তু অনেক খারাপ পরিস্থিতি তৈরি হবে। আপনি জানেন যে আজকে রাত্রে যুক্তরাজ্য বিশেষ বিমান পাঠাইয়া লেবানন থেকে তাদের নাগরিকদেরকে সরাই নিচ্ছে। ইউরোপের রাষ্ট্রগুলো 24 ঘন্টার মধ্যে তাদের নাগরিককে লেবানন থেকে সরে যাওয়ার নির্দেশ শুধু দেয় নাই, তাদের বিমান পাঠিয়ে দিয়েছে যেন ইমার্জেন্সি সবাই সেখান থেকে বের হয়ে যায়। বিকজ তারা জানে
যে এটার পরিণতি কোন দিকে যাবে। অলরেডি পেন্টাগন থেকে বিশেষ নির্দেশনা আসছে যেন ইসরায়েল সেনাবাহিনীর পাশে মার্কিন সেনাবাহিনীরা গিয়ে দাঁড়ায়। আবার সেটা কিভাবে দাঁড়াবে আমি জানি না আসলে। আমার কাছে ভয় হচ্ছে কোথায়, যে এই ঘটনাটায় আপনি দেখেন টোটাল আমি এখন পর্যন্ত যা দেখলাম, সামরিক অবকাঠামোগত কিছু ক্ষয় হয়েছে, ট্যাঙ্ক টুং ক্ষয় হয়েছে, দুই একটা বিমান টিমান উঠছে, এমনি খালি জায়গাগুলোতে পড়ছে, দেখতে সুন্দর লাগছে। কিন্তু কতজন ইসরায়েল সেনাবাহিনীর প্রাণ গেল, কতগুলা কি হলো, ওরকম কিন্তু কিছুই হয় নাই। কিন্তু আজকে বা কালকে ইসরায়েল যেগুলো ঘটাবে সেটা নিয়ে ভয় পাচ্ছি। আবার অলরেডি ইরাক এবং জর্ডান তারা গেছে আরেক নাটকে। কারণ ইরান যখন কোনো অভিযান চালায় এই আকাশ সীমাগুলো ব্যবহার করতে হয়, তো সে আকাশ সীমাও নাকি বন্ধের ঘোষণা দিছে। তো সব মিলিয়ে আসলে এই অভিযানটায় কার্যকরী কোনো ইফেক্ট তৈরি করবে না। যদি যে 200টা ক্ষেপণাস্ত্র খরচ করছেই যদি জায়গা মতো করতো, ধরেন একদম মূল যে জায়গাগুলো বোঝেন, তো সেই পয়েন্টগুলোতে করলে তাদের দেশের জনগণের মধ্যে একটা রিয়াকশন হয়তো তাদের সরকারের বিরুদ্ধে। কিন্তু তারা দেখছে কি যে মারে সাইডে সুইডে এদের আয়রন ডোম প্রতিরূপ যে সিস্টেম, আকাশ অনেকগুলো ধ্বংস করে দিছে, এতে আসলে বড় কিছু হবে না। কিন্তু আগুনের মধ্যে ঘি ঢেলে দেওয়া হয়েছে, আমার সেটাই মনে হচ্ছে। আজকে বা কালকে লেবাননের কপালে কি ঘটে সেটা আল্লাহই ভালো জানে। তো মন্দের ভালো যে ফাইন, আসলে কি ঘটছে, কোথায় কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারতেছি না। পৃথিবী কোন পথে হাঁটছে আল্লাহ মালুম। প্রিয় দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।